এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী অপু বণিক, সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, এই মুহূর্তে আমি আছি সিলেটের শেখঘাটের বিদ্যুৎ বিভাগের অফিসের ঠিক সামনে। তীব্র তাপদাহের মধ্যে কিন্তু একদিকে যেভাবে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে আছে, ঠিক তেমনিভাবেই কিন্তু লোডশেডিং এর প্রভাব দিন দিন বেড়েই চলেছে। 12 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যেটা দেখতে পেরেছি 4 থেকে 5 ঘন্টা কিন্তু লোডশেডিং হচ্ছে সিলেটে, যার কারণে ব্যবসায়ের দিক দিয়ে অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। পাশাপাশি কর্মঘণ্টা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই। একদিকে যেহেতু 207 মেগাওয়াটের একটি চাহিদা রয়েছে বিভাগে, সেই ক্ষেত্রে 146 মেগাওয়াট কিন্তু এখানে পাচ্ছেন। তারপরেও কিন্তু প্রায় দিনের 31% কিন্তু আসলে লোডশেডিং এর বিপর্যস্ত হতে হচ্ছে এখানকার স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন এবং সাধারণ মানুষ। আমরা কথা বলেছিলাম এখানের প্রধান প্রকৌশলী কাদির সাহেবের সাথে। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে যেহেতু প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে এবং যেহেতু গরমের প্রভাবটাও বেশি পড়েছে, জাতীয় গ্রিড থেকে দেখা যাচ্ছে যে এখানে বিদ্যুৎ সরবরাহ আসলে সিলেটের যেভাবে হওয়ার কথা ছিল ঠিক সেভাবে কিন্তু হচ্ছে না, যার কারণে আসলে এই ধরনের বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে। তবে সরবরাহ যদি ঠিকঠাক মতো হয়ে যায় সেই ক্ষেত্রে সিলেটে সেই বিদ্যুতের যে ঘাটতিটা রয়েছে সেটি হয়তো বা পোষানো যেতে পারে। তবে এটা কবে হবে সেটার কিন্তু সঠিক কোনো ধরনের তথ্য বা আশ্বস্ত আমাদেরকে ওনারা করতে পারেননি। যেমনটি বলছিলাম, আমরা কথা বলেছিলাম এখানে ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যিনি সভাপতি রয়েছেন রিপন ভাইয়ের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে যেহেতু ব্যবসায়ী সমিতির একটা অংশ আসলে বিদ্যুতের উপরে নির্ভরশীল, সেই ক্ষেত্রে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 থেকে 25 কোটি টাকা হয়েছে। যদি এভাবে চলতে থাকে তাহলে ব্যাংকের উপরের যে লোনের যে বিষয়টা রয়েছে তাদের, সেই ক্ষেত্রে তারা কিন্তু আসলে একটা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে। আমরা কথা বলেছিলাম এখানকার আরো স্থানীয়দের সাথে, যেখানে আসলে বিদ্যুৎ অফিসের পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও আসলে একই অবস্থা বিরাজ করছে। যেহেতু সামনে বাচ্চাদের আসলে পড়াশোনার যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন অভিভাবকের সাথে আমরা কথা বলেছি, তারাও একই বিরূপ প্রতিক্রিয়া আমাদেরকে ব্যক্ত করেছেন। যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো বা পড়াশোনার পাশাপাশি ব্যবসায়ীদের যে একটা বিশাল একটা দখল গিয়েছে তাদের উপরে, সেটা কিন্তু অব্যাহত থাকবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু এখানে প্রায় 146 একটি মেগাওয়াটের একটি আমাদের প্রয়োজন রয়েছে এখানে সিলেটে, তো সেই তুলনায় কিন্তু ওইভাবে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। 100 থেকে 110 মেগাওয়াট কিন্তু সরবরাহ করা হচ্ছে, যার কারণে সিলেটে প্রতিনিয়তই আসলে লোডশেডিং এর পরিমাণটা দিন দিন বেড়েই চলেছে। এই থেকে কিন্তু পরিত্রাণ পাচ্ছে না সিলেটবাসী। আমরা কথা বলেছিলাম এখানকার প্রকৌশলী যিনি রয়েছেন, তো তিনি একইভাবে বলছেন যে ওনারা প্রতিনিয়তই কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এটা একটা সুরাহা করার জন্য। কারণ এটা কিন্তু শুধু একদিনের বিষয় না, নিত্যনৈমিত্তিক বিষয়, এবং প্রতি বছর প্রতিটা সময় কিন্তু যখন গরম চলে আসে তখন কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হয় সিলেট সহ সমগ্র বাংলাদেশে কিন্তু এই ধরনের একটি সমস্যা কিন্তু সৃষ্টি হয়। এই অবস্থা যদি চলতে থাকে, যদি আমাদের বিদ্যুৎ উৎপাদন যদি ঠিকঠাক মতো সিলেটে সরবরাহ হয়, সেই ক্ষেত্রে হয়তোবা এই বিষয়টিকে পরিত্রাণ পেতে পারে সিলেট। তো এই ছিল সিলেটের বিদ্যুৎ অফিস থেকে আমার কাছে লোডশেডিং এর সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।